আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ খুবই কনসার্নিং অ্যান্ড সিনসিয়ার একটা ব্যাপার নিয়ে ভিডিওটা বানাইতেছি। ভিডিওটাতে যাওয়ার আগে ছোট্ট একটু কথা বলে রাখি, যেহেতু জুন মাসের শেষ, একদম মান্থ এন্ড, তা আমি নিজে রিকোয়েস্ট করে আমার টিমকে আমাদের এইচএসসি 26 একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের ডিসকাউন্টটা এখনও রাখছি। তার মানে ফাউন্ডেশন ক্লাস, কম্প্যাক্ট রিভিশনের আর্কাইভ সহ নতুন লাইভ, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ব্যাচের আর্কাইভ সহ নতুন লাইভ, ভার্সিটি কোশ্চেন ব্যাংক, জিএসটি কোশ্চেন ব্যাংকের আর্কাইভ সহ নতুন লাইভ, এই পুরা জিনিসটা আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সে মাত্র 1270 টাকায় পাওয়া যাচ্ছে। এবং আমাদের কুপনটা হচ্ছে কমন 26। এই কুপনটা অ্যাপ্লাই করলে তুমি আমাদের এই কোর্সে ফ্ল্যাট একটা ডিসকাউন্ট পাবা এবং মাত্র 1270 টাকায় ভর্তি হতে পারবা। ডিসক্রিপশনে দেওয়া আছে, এটা নিয়ে আর কথাবার্তা বলবো না। এবার চলে যায় নেক্সটে। দেখো, তোমাদের ব্যাচটা একদম চিরচেনা, যেটা ফুল সিলেবাস ব্যাচ ছিল আগে, সেরকম একটা ব্যাচ হতে যাচ্ছে, হচ্ছে অলরেডি। অ্যান্ড তুমি যতটা না মানে তোমরা এটা বুঝবা না, কারণ 20 ব্যাচ 19 ব্যাচ এরা কেউই খুব একটা অনলাইনে ছিল না। আমি 20 ব্যাচ আমি অনলাইনে গেছিলাম অ্যাডমিশনের সময় করোনার কারণে, বাট ওভারঅল কেউ ছিল না, যার কারণে তাদের কোনো ট্রেস কিংবা পদচিহ্ন কিংবা ওইরকম কোনো ক্লাস কিন্তু অনলাইনে খুব একটা অ্যাভেলেবেল না। বাট একটা ফ্যাক্টর আছে, তুমি দেখবা যে 25 ব্যাচ 24 ব্যাচ 23 ব্যাচ 22 ব্যাচ 21 ব্যাচ প্রত্যেকটা ব্যাচেরই পরীক্ষার আগে ওয়ান শটের একটা হিড়িক থাকে। ওয়ান শট ক্লাস করা খুব ভালো, কোনো সমস্যা নাই। এবং এদের ক্ষেত্রে ওয়ান শটগুলো কাজেও আসে, মানে টু বি অনেস্ট এদের ক্ষেত্রে কাজে আসে, কারণ হচ্ছে শর্ট সিলেবাস ওয়ান শট দিয়ে কভার করে ফেলা যায়। এবং এসব ক্ষেত্রে দেখা যায় এরকম অনেক স্টুডেন্ট আছে যারা মনে করো সারা বছর খুব একটা পড়ালেখা করে নাই, পরীক্ষার আগে হালকা পাতলা পড়াশোনা করেই অনেক ভালো পরীক্ষায় যাচ্ছে, এইচএসসিতে গোল্ডেন পাচ্ছে, বুয়েটে এলিজিবল হচ্ছে, বুয়েটেও চান্স পাইতেছে। কিন্তু তুমি যদি 20 ব্যাচের আগের ব্যাচগুলো বা 20 ব্যাচ থেকে কথাবার্তাগুলো বলো, মানে আমরা যেরকম করে বড় হয়েছি, বিশ্বাস করো আমরা কামব্যাকের রেশিওটা এতটা ভালো দেখতাম না। তুমি দেখবে 25 ব্যাচ প্রতি মাসে একবার পারলে কামব্যাক করতে পারে, বাট এই রেশিওটা কিন্তু 26 24 এদের ক্ষেত্রে সিমিলার না। ঠিক আছে, সরি, মানে 26 তারপরে 27 এদের ক্ষেত্রে সেম হবে না, বিশেষ করে 26 ব্যাচের ক্ষেত্রে কখনোই সেম হবে না। আমাকে অনেকে এরকম একটা প্রশ্ন করে, আমাদের হেল্পলাইনে জিজ্ঞাসা করে যে ভাই, আমি কখন থেকে বুঝবো যে আমার টনক নড়লে আমি ফিরে আসতে পারবো? আমার কাছে মনে হয় এটার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে ইয়ার ফাইনাল। মানে ফার্স্ট ইয়ার ফাইনালের পরে যে বান্দা হইতেছে কাম ব্যাক করতে পারে নাই, যে লোক হইতেছে তোমার পড়ালেখা ব্যাক করতে পারে নাই, পড়ালেখা গোছানো শুরু করে নাই, পড়তে পারে নাই, তাদের জন্য সামনে কামব্যাক করা অনেক কঠিন। হ্যাঁ, কামব্যাক হবে না এরকম না, বাট ধরো 25 ব্যাচের ক্ষেত্রে যদি 1000 জনের মধ্যে 600 জন কামব্যাক করতে পারে, 26 ব্যাচের ক্ষেত্রে যেহেতু ফুল সিলেবাস, তোমাদের ক্ষেত্রে দেখা যাবে কামব্যাক হবে 1000 জনের মধ্যে 10 জন সর্বোচ্চ। মানে এত কঠিন বা তারও নিচে হবে। কারণ কি ভাই? প্রথম কারণ হইতেছে, তুমি বুঝো 20 21 22 23 24 25 6 বছর ধরে প্রপার এইচএসসি হচ্ছে না, আইদার শর্ট সিলেবাস, নাইলে অটোপ্যাস, নাইলে সাবজেক্ট ম্যাপিং, এরকম হচ্ছে। তো ধুম করে লিটারালি 6 বছর পরে যখন ফুল সিলেবাস এইচএসসি হচ্ছে, অ্যাডমিশন হচ্ছে, তুমি বুঝতেই পারতেছো টিচাররা ফুল সিলেবাসের যে বাড়তি চ্যাপ্টারগুলো ছিল ওইখান থেকে কিন্তু খুব ডেপথে কোশ্চেন করবে, এটা কিন্তু শুরু থেকে বোঝা যাচ্ছে। মানে এটা কিন্তু না বোঝার কোনো রিজন নাই যে কোশ্চেন ডেপথ থেকে হবে। এবং যদি ডেপথ থেকে নাও হয়, তোমার কাছে কঠিন লাগবে, কারণ তোমার মাঝখানে 6 বছরের একটা গ্যাপ আছে, যেখানে এই ফুল সিলেবাস নিয়ে কোনো কাজই হয় নাই, কোনো কোশ্চেন নাই, কোনো টেস্ট পেপারের মানে আহামরি কোনো ডাটা নাই, ইভেন কোশ্চেন ব্যাংকেরও কোনো ডাটা নাই, মেডিকেল ছাড়া। মেডিকেলে ফুল সিলেবাস হয়, মানে পড়তো পোলাপান, এছাড়া কিন্তু আহামরি কোনো ডাটা নাই। বুয়েট কিন্তু একদম মানে শিওর থাকো যে একদম পুরো পা বাড়ায় বসে আছে যে ফুল সিলেবাস দিছে, তার মানে এখন আমি পদার্থের গাঠনিক ধর্মের পৃষ্ঠটান থেকে কোশ্চেন করব। ফুল সিলেবাস মানে তরঙ্গের ওই ক্রিটিক্যাল সমীকরণগুলো দিয়ে আমি কোশ্চেন করব, চুম্বক চ্যাপ্টার থেকে কোশ্চেন করব, বুঝতে পারতেছো? তারপরে ম্যাথের ক্ষেত্রে বিন্যাস সমাবেশ থেকে কোশ্চেন করব। এগুলো কিন্তু বুয়েটের একদম খেলার জায়গা, ইনফ্যাক্ট বোর্ডেরও কিন্তু খুব খেলা দেখানোর জায়গা এইসব জায়গা। এটা কিন্তু ওরা 6 বছর ধরে করতেছে না। তো খুব স্বাভাবিকভাবেই 26 ব্যাচের ক্ষেত্রে এদিকে কিন্তু একটা সিভিয়ার জিনিস হবে। এবং আমি যে জিনিসটা বললাম যে আমাদের সময় আমরা এই ঘটনাগুলো কখনোই দেখি নাই, যে কখনোই পড়াশোনা করা নাই, ধুম করে টেস্টের পরে কাম ব্যাক করছে, খুব খুব রেয়ার কেস, খুব রেয়ার। ওই যে বললাম 1000-এ 10 জন, আমি বাড়ায় বলতেছি। ইনফ্যাক্ট তোমার মন রক্ষার্থে বলতে পারে যে 1000-এ 10 জন, বাট অ্যাকচুয়ালি এত বড় রেশিও না, ঘটনাটা কখনোই এরকম ঘটে না। তো তোমাদের ক্ষেত্রে ভাই দ্যাটস আ ভেরি অ্যালার্মিং ইস্যু, তোমার এই জিনিসটা নিয়ে চিন্তা করা উচিত। আমরা মান্থ এন্ডে ডিসকাউন্ট রাখার আরও একটা রিজন আছে। মান্থ এন্ডে সবার হাতে যেমন টাকা শর্ট থাকে, কথা সত্য, একই সাথে অনেকেই আছে যারা প্ল্যানিং করে জুলাই থেকে আমরা কেমনে পড়াশোনা করব। ডেসক্রিপশন বক্সে একটা প্ল্যানের লিঙ্ক দেওয়া আছে। আমরা 160 দিনের একটা প্ল্যান করছি ফুল সিলেবাসের, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাংলা ইংলিশ বায়োলজি আইসিটি যা আছে সব কিছুরই
ফুল সিলেবাসের একটা প্ল্যানিং, যেখানে আমরা একদম 0 থেকে নিয়ে অ্যাডমিশন পর্যন্ত গুছাবো প্রস্তুতি ডিসেম্বর পর্যন্ত। 160 দিনের একটা প্ল্যান, যেটা তোমার খুব বেশি কাজে আসবে, অনেক বেশি কাজে আসবে, আমি এটা জানি। অ্যান্ড তোমার এখনই উচিত এই ভিডিওটা পজ করে নিয়ে জুলাই মাস থেকে তোমার প্ল্যানিং কেমন হবে, ইনফ্যাক্ট এখন থেকে প্ল্যানিং কেমন হবে এটা নিয়ে বসা। দ্যাটস ওয়াই তোমাদের এই প্ল্যানিংটাকে এনকারেজ করার জন্যই কিন্তু আমরা ডিসকাউন্টটা রাখি, যে মান্থ এন্ডে মেজরিটি পোলাপান প্ল্যানিং করে নেক্সট মান্থের জন্য, জুলাইয়ের জন্য। অ্যান্ড দ্যাটস প্রপারলি ভ্যালিড। ইনফ্যাক্ট তোমার পড়ালেখা যদি এখনও 0 হয়ে থাকে, আবারও বলতেছে যারা কমেন্ট করবা, যদি এখনও 0 হয়ে থাকে, তোমাদের ইয়ার ফাইনাল শেষ হয়েছে মাত্র, মানে ওভারঅল 80% কলেজের মাত্র কিছুদিন আগে ইয়ার ফাইনাল শেষ হয়েছে। তোমার হাতে এখনও পুরোপুরি কামব্যাকের সময় আছে। বাট আমার কাছে মনে হয় তুমি যদি জুলাইয়ের আগে এই জিনিসে ট্র্যাক ব্যাক করতে না পারো, তুমি কিছু হারায় আসবা। ভাই কি হারায় আসবো? মনে করো তুমি বুয়েট টপ 10-এ যাওয়ার ক্যালিবার রাখতা ফার্স্ট ইয়ারে, তুমি যত যাই করো না কেন, তুমি কামব্যাক করলেও সর্বোচ্চ দেখা যাবে বুয়েটের ওয়েটিংয়ে গেছো, টপ 10 অনেক দূরের কথা। সো তুমি কিছু না কিছু হারায় আসবা, এটা শিওর থাকো। হইতে পারে তুমি এইচএসসিতে 95% পাওয়ার মতো ক্ষমতা রাখো, আল্লাহ তোমাকে ক্ষমতা এখন দিছে, বাট এখনই যদি তোমার টনক না নড়ে, তুমি হয়তো অনেক ভালো ব্যাক আসতে পারবে, ধরো টেস্টের পরে পড়ে আসতে পারবো, অনেক দূর হয়তো আসতে পারতে পারো, বাট সেই 95% নাম্বার নেমে যাবে তোমার, দেখবা পাস মার্কে। তো যেটা তুমি চাচ্ছ না, তোমার টার্গেট, তোমার স্বপ্ন যেটা ছিল, আমি সেটাকে প্রপার রেসপেক্ট করি, কাজ তুমি তোমার প্যারেন্টস, তুমি তোমার নিজেকে এই সেম স্বপ্নটা দেখায় আসছো, তা আমি এটাকে রেসপেক্ট করি। এই কারণে আমি তোমাদেরকে এই ভিডিওটা বানাই একটা মেসেজ মাথার মধ্যে একদম হ্যামার করে দিতে চাই, যে তুমি ভাই ফুল সিলেবাস ব্যাচ, প্লিজ মাথার মধ্যে ঢুকাও, তোমাদের প্রশ্ন কিন্তু নর্মালি হবে না, মানে এরকম শর্ট সিলেবাস প্রশ্ন তুমি পাচ্ছ না। এবং টিচাররা লিটারালি 6টা বছর পর ফুল সিলেবাসে কোশ্চেন করার এখতিয়ার পাচ্ছে, তার মানে কোশ্চেনে কিন্তু ঝামেলা থাকবে। হ্যাঁ, এটা এরকম অ্যাবনর্মাল কঠিন হবে এমন ঘটনা ঘটবে না, তবে কোশ্চেনে মানে লিটারালি, মানে আমাদের সময় এইচএসসির সময় আমাদের নটরডেম কলেজের সুমন স্যার বলতেন, তারপরে আরও অনেকজন টিচারই ছিলেন যারা এই কথাটা বলতেন, যে তোমাদের কিন্তু এইচএসসির কোশ্চেন অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়, মানে এখানে পাস মার্ক তোলাও কঠিন। মানে হয় কি, পোলাপান এসএসসি দিয়ে আসে, ম্যাট্রিক দিয়ে আসে, দেন ভাবে যে ইন্টারমিডিয়েটের প্রশ্ন সহজ হবে, বোর্ড এক্সাম মানেই সহজ। এটা কিন্তু তুমি দেখবা শর্ট সিলেবাসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সত্য, কোশ্চেন কিন্তু খুব বেশি কঠিন বা জাদ্রেল টাইপের হয়, এরকম ঘটে না। বাট হোয়েন দ্যাটস অ্যাবাউট আ ফুল সিলেবাস ব্যাচ, কোশ্চেনে পাস মার্ক তোলাও কঠিন। তুমি ফিজিক্সের কোশ্চেন উল্টায় দেখো, মানে ফুল সিলেবাসের সময় কেমন কোশ্চেন হইতো, খুব একটা সহজ কিছু কিন্তু না। হ্যাঁ, তুমি সলভ দেখলে সহজ লাগতে পারে, বাট একটা গ্লেন্স দেখে ভাইবো তো এটাকে তুমি পারবা কিনা। তো তোমার এখন উচিত এখন থেকে পড়া গোছানো, এখন থেকে প্রিপারেশনটা রাখা। ডিসক্রিপশনে রিভিশন ম্যাটেরিয়ালও দিয়ে রাখবো। ইনফ্যাক্ট আমাদের মেইন টার্গেটই তোমার পড়াটা গুছায় দেওয়া। তুমি এসিএসে থাকো, বন্দি পাঠশালায় থাকো, যেখানে থাকো না কেন, উদ্ভাসে থাকো, দিন শেষে তোমার পড়া গোছানো দরকার। ভালো স্টুডেন্ট এটা নিজেরা করতে পারে, আর যারা সামান্য একটু দুর্বল, তবে আমার মতো বইটা যাওয়ার স্বপ্নটা রাখে, তাদের হয়তো অনেক ক্ষেত্রে হেল্প লাগে। হেল্প ছাড়াও করা যায়, আমি নিজে হেল্প ছাড়াই করছি, অনেক পরিশ্রমের, অনেক কষ্টের, অনেক হোঁচট খাওয়া লাগে, সময়ও বেশি লাগে, বাট কম সময়ে রিকভারির ক্ষেত্রে এইচএসসি 26 একাডেমিক অ্যাডমিশন উইল হেল্প ইউ আউট ইনশাআল্লাহ। আমরা সর্বোচ্চটা এখানে দেওয়ার চেষ্টা করছি। আর একটা ছোট্ট ব্যাপার তোমাকে বলে রাখি, ওয়েবসাইটের নিচে উপরে সবখানে দেখবে আমাদের হেল্পলাইন নাম্বার থাকে, ওইখানে 2টা কাজ করা যায়, ফোনও দেওয়া যায়, হোয়াটসঅ্যাপও করা যায়। ফোন দিলেও হবে, হোয়াটসঅ্যাপ করলেও হবে। তুমি বলতেই পারো যে আপু বা ভাইয়া, যে ফোনটা ধরে, কারণ আমাদের মেন্টরস, এরা জাস্ট আমাদের হেল্পলাইন কর্মচারী এরকম না, এরা মেন্টরস, সো দে নো হাউ টু গাইড ইউ। তাদেরকে তুমি যদি হোয়াটসঅ্যাপে কোনো কারণে না পাও, মেসেজের প্রেশার অনেক বেশি থাকে, বুঝতেই পারতেছো মান্থ এন্ড, এখন অনেকেই জুলাইয়ের প্ল্যানিং করতেছেন, প্ল্যানিংয়ের ক্ষেত্রে 26 একাডেমিক অ্যাডমিশন অনেক বেশি হেল্প করবে তাদেরকে। সো সবাই দেখা যায় ওয়েবসাইটে খুব একটা ভিড় লেগে থাকে। তুমি যদি হোয়াটসঅ্যাপে নাও পাও, ডিরেক্টলি কল দিতে পারো, কল দিয়ে জিজ্ঞাসা করো যে আপু বা ভাইয়া, এটা হচ্ছে আমার নাম্বার, আমার নাম্বারে আপনি আমাকে একটা প্লিজ একটা কাস্টমাইজ ডেডলাইন বেসড প্ল্যান দেন। মানে তারা কিন্তু এটা দিতে বাধ্য ভাই, তোমার প্রতি তারা এতটুকু বাধ্য, তোমাদের এতটুকু অধিকার তাদের উপরে আছে, এবং এই সেতু বন্ধনটা আমি করে দিছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতেই। তো তাদেরকে মেসেজ দিয়ে এতটুকু নিয়ে নেক্সট ডে এই ভিডিওর পর থেকে যেন তোমার একদম ফুল থ্রটেলে পড়ালেখা হয়, এতটুকু মেকশোর করো। আমি চাই এইচএসসি 26 ব্যাচ যেন আগের যত ব্যাচ ছিল ফুল সিলেবাসের, তাদের রেকর্ডগুলো ভাঙে, এ প্লাসের ক্ষেত্রেও ভাঙে। কারণ একটা মানে ন্যারেটিভ প্রচার করা আছে যে প্রপার এইচএসসি হচ্ছে না দেখে 1 লাখ জিপিএ 5 পাচ্ছে। আমি চাই প্রপার এইচএসসিও হবে, ফুল সিলেবাসে এইচএসসি হবে, বাট আমাদের বাচ্চাগুলো এইচএসসি 26 ব্যাচের যত পোলাপান আছে, এরা সবাই দেখা যাবে 1 লাখের ওই থ্রেশোল্ডটার উপরে চলে যাবে গোল্ডেন এ প্লাসে। আমি এটাই চাই, অ্যান্ড ইউ গাইস ক্যান ডু দ্যাট ম্যান। সো গিভ ইট ইউর অল, প্ল্যানিং করো,
এই অনুযায়ী আগাও। ডিসক্রিপশন বক্সে প্ল্যানিং দেওয়া আছে, রিভিশন ম্যাটেরিয়াল দেওয়া আছে, সবগুলাই তোমাদের জন্য ফ্রি। আর তোমাদের জন্য আমরা ডিসকাউন্টটা ওপেন করে রাখছি। সো যা যা রিসোর্স লাগে, যেমনে লাগে, গিভ ইট ইউর অল। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।